বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকের টপিকটা একদম এই চ্যানেলে নতুন, কারণ এটা একটা সায়েন্স। প্রথমেই বলে রাখি, ইউনিভার্সাল এনার্জিকে চ্যানেলাইজ করে কাজটা হয়, যেটাকে আমাদের যে পড়াশোনা সেটাকে আপনি কোয়ান্টাম হিলিং, এনার্জি হিলিং বলতে পারেন। মানে ইউনিভার্সের যে এনার্জি অলওয়েজ ফ্লো হচ্ছে, এটার ওপর অলরেডি আমার ডেডিকেটেড চ্যানেল আছে, কিন্তু আমি বাংলাতে এই প্রথম এই ধরনের ভিডিও আমি পাখির বিদ্যালয়ে শেয়ার করছি। দেখুন, এটা বিলিভের ওপর, এটা মেডিকেল সায়েন্সও এখন সাপোর্ট করে সায়েন্সের দিক দিয়ে, কারণ মেডিকেল কিছু কিছু কেস আছে, মানে এরকম আছে যেখানে মেডিকেল সায়েন্সে, যেমন ধরুন কিছু কেস স্টাডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেমন কালকে করেছিলাম, ব্যাক টু ব্যাক দুটো কেস স্টাডি শেয়ার করছি, যেখানে একদম মৃত্যুমুখে পরিচিত হয়েছিল, তো সেখান থেকে বা কীভাবে তাকে রিকভার করা সম্পূর্ণ হিলিংয়ের মাধ্যমে একটা এনার্জি হিলিং করা হয়, যেটার জন্য আমার 8-9 বছর ধরে প্র্যাকটিস, এই ওপর পড়াশোনা এখনও করে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবো করে যাবো। ব্যাপারটা হচ্ছে যে আমাদের শরীরে কিছু চক্র আছে, চক্র যেটাকে বলা হয় ইংলিশে যেটা চাক্রাস বলা হয়, যেগুলো পাওয়ার চক্র, মানে আমাদের শরীরে যে এনার্জি চক্র, যেখানে এক একটা স্থান কিন্তু হার্ট চক্র, এখানে এখানে সমস্ত জায়গায় যে পিকচারটা দেখছেন, তেমনি জগতের প্রত্যেকটা অ্যানিমেলের চক্র আছে। এবার আমি এই লাইনটাকে এটা মানুষের ওপর প্রয়োগ করা হয়, আমার ফিল্ড হচ্ছে অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস, সেই জন্য আমি এদেরকে সিলেক্ট করেছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে চক্র, মানে পাখির শরীরে যে চক্রগুলো যেখানে যেখানে অবস্থান করছে, সেখানে হচ্ছে মণিপুর একটা এমন চক্র যেটা আজকের দিনে মেন সমস্যা। যেমন ধরুন আপনার পাখিটা প্রচণ্ড মানে দুর্বল হয়ে যাচ্ছে, প্রচণ্ড পেট রিলেটেড প্রবলেম, মানে ইনডাইজেশন প্রবলেম, আপনার খেতে চাইছে না, স্যালো ইটিং করছে। স্যালো ইটিং মানে কম খাওয়া, ঠিক আছে, এই জায়গাগুলো স্যালো ইটিং বলা হয় এটাকে, স্যালো ইটিং। তো এই সমস্ত ব্যাপারে মানে মূলাধার চক্র আমাদের পাখির ডাইজেশন সিস্টেমকে কন্ট্রোল করে, যেটা আপনি গুগল কেন যে কোনো এই ধরনের এতে পেয়ে যাবেন। ইউনিভার্সে সারাদিন, মানে সারাদিন কি বলবো, আমি ভুলভাল বলছি, প্রত্যেক মুহূর্তে এনার্জি ফ্লো হচ্ছে, সেই এনার্জিকে কন্ট্রোল করে, কন্ট্রোল ঠিক নয়, একটা চ্যানেলাইজ করে সেটাকে ফ্লো করানো। এটা অনেক রকম পদ্ধতি আছে। এক রকম পদ্ধতি হচ্ছে আপনি নিজের পাম্প, এই যে পাম্প রয়েছে না, এখানে চাকরা থাকে, সেই চাকরাকে অ্যাক্টিভ করেও আপনি হিলিং করতে পারেন অটোমেটিক্যালি। আমরা সেটা করি। এবার আপনি যদি মেডিটেশনের সঙ্গে যুক্ত থাকেন, যেমন ধরুন আমি, এটা আমার নিয়ম আজকে রিভিল করছি, অনেকেই জানেন, যারা ওই ভিডিওগুলো দেখেছেন ওই চ্যানেলে তারা জানেন যে মেডিটেশন এমনই একটা পার্ট যেটা আমাদের মাইন্ড, বডি অ্যান্ড সোলকে অ্যালাইনমেন্ট করানো হয়, এবং চ্যানেল যে চক্রগুলো আছে সেটাকে অ্যাক্টিভেট করা হয়, এবং ফ্লোটাকে ঠিক করা হয়, এনার্জি ফ্লোটা। তো সেটা আপনি যত প্র্যাকটিস করবেন, যেমন আমি মর্নিং মেডিসিন 3টের সময় করি, ভোর 3টে, ফলে আমার অনেক রকম মানে অনেক রকম জিনিসের সঙ্গে আমি বিজি থাকি, এবং তারপরে একটু উঠে পড়া হয়, পাখির জন্য কাজ ইত্যাদি, কিন্তু মেইন যে জিনিসটা তৈরি হয় এতে মাইন্ড রিল্যাক্সেশন তো আছে। এছাড়াও এই জায়গাটাকে আমাকে, ফলেই বলছি যে 7-8 মানে 8-9 বছর হয়ে গেল এই প্রসেসটাকে আমি শিখছি, প্রপার ওয়েতে শিখছি। এর জন্য আমার গুরুও আছে, মানে গুরু মানে মাস্টার রয়েছেন, তার থেকে শেখা ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রসেস, এবং এর সাইন্টিফিক ওয়ে কী আছে সমস্ত কিছু। এটা কোনো ইললজিক্যাল বাদ করছি না, আমি কথা বলছি না আপনাদের। সায়েন্স মানে একটা মেডিকেল সায়েন্সে যেমন ধরুন অনেকে রয়েছে যে ক্যান্সারকে হিলিং করছে, ক্যান্সার মতন বিমারিকে হিলিং করছে, এবং তারা সুস্থও হচ্ছে, এবং প্রমাণ রয়েছে, টেস্টিমোনিয়াল আপনি পড়ে নিলেই বুঝতে পারবেন গুগলে, কেন যেখানে তো লোকে আর মিথ্যে মিথ্যে বানিয়ে লিখছে না। এবং এই প্রক্রিয়াটা ইন্ডিয়াতে পাখির ওপর আমি প্রথম চালু করলাম, আছে অনেক সংস্থা, কিন্তু অ্যানিমেলের ওপর বেশি, পাখির ওপর কম। এবার আমার কেস স্টাডিগুলোকে দেখুন, যে এমন একটা কেস এসেছিল প্রায় 2-3 মাস আগে, সেখান থেকে আমার প্রথম শুরু করি। কারণ দিদি তাই ইনি ক্যামেরা আসতে চান না, তার প্রথম সানকনু, মানে এরকম 4-5 জন কনুর আছে, সবাই ছাড়া থাকে, মানে ওটাই ওনার ভালোবাসা, ওনাই বলতে পারেন সন্তান। এই চ্যানেল থেকেই দেখা হয়, উনি বাড়িতেও নিয়ে আসেন পাখিটাকে। তো যেটা দেখলাম যে ওষুধ আর খেতে চাইছে, মানে ওষুধ খেলেই তার উল্টো রিয়াকশান হচ্ছে, তখন আমি মনে করি যে হিলিং প্রসেস স্টার্ট করব। এটা হচ্ছে যে আপনি ডিস্টেন্স হিলিং আমি প্রোভাইড করতে পারি, এটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে হয়, যেটা ভিজুয়ালাইজেশন মেডিটেশনের একটা পার্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনি যদি কোয়ান্টাম এনার্জি সায়েন্স নিয়ে বিশেষ পড়াশোনা করেন, সেখানে মেডিটেশন, ভিজুয়ালাইজেশন অনেক রকম পার্ট আছে, তো সেই পার্টগুলো আমাদের শিখতে হয়, শেখার মাধ্যমে তবে গিয়ে সেই প্রসেসটা কমপ্লিট হয়। এবং সেখানে কী অবস্থায় পাখিটা এসেছিলো দেখুন, যখন আমি হিলিং স্টার্ট করি, এবং মেডিসিনকেও হিল করা হয় যাতে মেডিসিনের কার্যকারিতা বেড়ে যায়, মেডিসিনও চলেছে, হিলিংও চলেছে, এবং ভয়েসগুলো আমি তো অত কিছু এখন বিরাট বড় ভিডিও হয়ে যাবে,
ওনার একটা বক্তব্য ছিল যে দাদা মেডিসিন খেতে চাইছে না, খেলেই আরও অসুস্থ হয়ে পড়ছে, মানে রিজেক্ট করছে বডি থেকে, এমন কন্ডিশন হয়ে গেছিলো। ওরাল মেডিসিন, যেটা আমি বারবার বলি, ওরাল মেডিসিন একটা স্টেজ আছে। আমি সঙ্গে সঙ্গে এই প্রসেসটা আমি আমার মাস্টারকে জানিয়ে স্টার্ট করি। আপনি বললে বিশ্বাস করবেন না, পরের পিকচারটা দেখুন। অনেকেই বলবেন তো ওষুধ খাইয়ে হয়েছে, তো যার জিনিস, আমি যদি আপনি বাড়িতে আসেন আমি তার সঙ্গে দেখা করি। অনলাইন ফেস আসতে চান না, কিন্তু অফলাইনে আসতেই পারবে। তার কন্ডিশনটা তার থেকে জেনে নিন, যে দিনে 2বার করে হিলিং হয়েছে, তার টানা 1 মাস হিলিং হয়েছে, তারপরে এই পাখিটার এই অবস্থা। এখন তো খুব খেলে খুদে বেড়াচ্ছে, সুন্দর, কোনো রকম আর সমস্যা নেই। সেকেন্ড হচ্ছে যে এরকম প্রচুর কেস, মানে আমি কলকাতা থেকে একটা পেয়েছি, কারণ এটা মানুষের বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। যেটা যারা বিশ্বাস করে তারা হচ্ছে, যেটা দেখলাম যে সাউথ ইন্ডিয়ান, মানে সাউথ ইন্ডিয়ান বলতে বলতে আমি নন বেঙ্গলি লোক বেশি বিশ্বাস করে, মানে তারা শান্তনু বার্ডসের চ্যানেলে ভিডিও পড়ে আছে, সেখান থেকে এত হিলিংয়ের কেস হ্যান্ডেল করতে হচ্ছে। এখন মাথা কামে ভাবছি যে ভিডিওটাই কেন বানালাম। স্যার আপ দেখ লিজিए, ये कर लीजिए, ये कर लीजिए, অটোমেটিক কাজ চলছে। একটা ককটেলের প্রায় ধরুন 3-4 মাস পটি করে যাচ্ছে, বেঁচে আছে এখনও। কোনো মেডিসিন তাকে খেলে সে দূরে সরে যায়, তাকে এখন হিলিং করেছে, খাওয়া দাওয়া ধরছে, পটি ক্লিয়ার হচ্ছে, পটি ঠিক হচ্ছে। এটা হচ্ছে প্রসেস। সেই মণিপুর চক্রে কিন্তু হিলিং করা হচ্ছে, ঠিক আছে। এবং তার ফুল বডি আর এনার্জির নিজস্ব কনসাসনেস আছে, ইউনিভার্সাল এনার্জি, যেটাকে অনেকেই শুনে থাকবেন, দেখবেন রেকি বলে একটা পদ্ধতি, যেটা আমরা মনে করি যে জাপান থেকে এসছে, তা নয়। আমাদের অথর্ববেদে এই সমস্ত ব্যাপারটা রয়েছে, হিপনোটাইজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যেটা নিজেকে নিজে হিপনোটাইজ, যেটাকে এলপি আপনার এখন পাস্ট লাইফ রিগ্রেশন থেকে আরম্ভ করে অনেক কিছু, এই সাবজেক্টটা সবই কিন্তু ওখানে। তো আমরা মনে করি এটা একটা ভুলভাল জিনিস। দিস ইজ এটা প্রপার সায়েন্স, লজিক্যাল সায়েন্স, যে এনার্জি ফ্লো অলওয়েজ হচ্ছে, সব কিছু একটা ভাইব্রেশনে চলছে। মানে শব্দ থেকে আরম্ভ করে আপনার মধ্যে, আমার মধ্যে, সমস্ত কিছু, যেটা বড় বিজ্ঞান বলতে পারেন, স্পিরিচুয়াল বিজ্ঞান বলতে পারেন এটাকে। তো সেখান থেকে রেহিম মানেই হচ্ছে ইউনিভার্সাল এনার্জি, যেটা আমরা করে থাকি সেখানে কোয়ান্টাম অ্যান্ড মোটামুটি সবই সেম। মানে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় দেখবেন, মাঝে মাঝে আমার ফোন অফ থাকে, তখন কিন্তু আমি হিলিংয়ের প্রসেস, এখন বেশিরভাগ সময় দেখবেন আমার ফোন অফ চাচ্ছেন, ফোন করে দেখবেন ফোন অফ থাকে, কারণ ওই সময় কোনো ডিস্টারবেন্স নয়, মনকে একাগ্র করে ফোকাস রেখে যে পাখিটা, তার মানে তারা যারা 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 এখানে ওয়াটার হিলিং করা যায়। এবং কারণ হচ্ছে ওয়াটার, সাপোজ ধরুন এই জলটা বোতলে পড়ে আছে, তো এর যে কার্যকারিতাটা, আমরা তেষ্টা মেটবে, কিন্তু এর মধ্যে ন্যাচারাল নিউট্রিশন রয়েছে, মানে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সব কিছু রয়েছে। একে যদি আপনি হিলিং করেন ঠিক মতন, আমি আমার নিজের পার্টকে রেগুলার হিলিং দিই, যাতে সুস্থ থাকে, সবল থাকে, মেন্টালি ফিজিক্যালি, ওয়াটার হিলিং করে দিই। আপনি প্লেন জল হিলিং করে যদি আপনি প্রসেসে যান, তাহলে এর থেকে ভালো নিউট্রিশন আর কিছু হতে পারে না। মানে জলের যে মিনারেলস, যে নিউট্রিশনটা, সেটা অটোমেটিক্যালি রিস্টোর হয়, ঠিক আছে। তেমনি এই যে যেটা দেখলেন কেস স্টাডিটা, যেখানে খাবারও পাঠাচ্ছে, জলও পাঠাচ্ছে, এবং বাকিকেও হিলিং করা হচ্ছে। সো এটা একটা সায়েন্স। আমি রিসেন্ট শুরু করে, মানে সফলতা ঠিক বলবো না এটাকে, সফলতাটা নিশ্চয়ই মানুষ জেনেছে, জানছে, তারা পাখির উপর অ্যাওয়ারনেস, মানে তাদের ভরসা আসছে যে এটা সায়েন্স, এবং যখনই দেখছে যে না এ তো কাজ করছে, তখন তাদের ভরসা আরও বেড়ে যাচ্ছে। তো এটাই বলে রাখছি যে এটা আমি অনেকে, মানে একজনকে বলেছিলাম আপনি কি চিন্তা করতে পারেন, আমি দেখে নেবো। তো এটাই হচ্ছে দেখে নেওয়া, কারণ আমাদের এটা রেগুলার একটা কেস স্টাডির মধ্যে নিজেকে সেই লেভেলে নিয়ে যাওয়া, সেই মেডিটেশন করা, অনেক কিছু ব্যাপার আছে ফ্রেন্ডস। এটা কোনো ইয়ার্কি ঠাট্টার, বুঝতেই পারছেন 8-9 বছর ধরে আমি প্র্যাকটিস করছি। তো এটা যতদিন বেঁচে থাকা ততদিন প্র্যাকটিস, ততদিন মেডিটেশন, নাইট মেডিটেশন, মর্নিং মেডিটেশন, অনেক কিছু, মানে গাইডেড মেডিটেশন আছে, চাক্রাস মেডিটেশন আছে, অনেক কিছু ব্যাপার আছে, যে পাখি যারা যারা নিয়ে এসেছিলেন তাকে টোটাল চক্রকে হিলিং করা হয়। এবং পাখির যে অরা আছে, অরা মানে একটা এনার্জি ফিল্ড, সেটাকে স্ট্রং করা হয় যাতে কোনো রকমভাবে ডিস্টার্ব না হয়। তো এই সমস্ত ব্যাপারটা একটা হিলিং প্রসেস। হয়তো আপনাদের বিশ্বাস আসবে না, যে হয়তো আপনারা নতুন শুনছেন, বাট আমি সায়েন্সের বাইরে কোনো কিছু করি না। আমি একজন স্পিরিচুয়াল হিউম্যান বিংও বলতে পারেন। মানে ছোটোবেলা থেকে সব শিখিনি, মানে এই এনভায়রনমেন্টে আমি তৈরি হয়েছি নিজেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সায়েন্সকে আমি প্রচণ্ড মানি, এবং আজকের দিনে মানুষের যে প্যারাসাইকোলজি পার্টটাও বিজ্ঞান মানতে চলেছে। বিদেশে প্রচুর রকম টেস্ট হচ্ছে, মানে ইমিউনিটি, মানে আপনার যদি অরা যদি ডাউনে থাকে, এই হেলি চক্র, যে আপনাদের দেখবেন বেশিরভাগ পাখির ইমিউনিটি পাওয়ারই নেই,
প্রপার হিলিং প্রসেস স্টার্ট করুন, দেখবেন ইমিডিয়েট জন্য কোনো মেডিসিন কস্ট আপনার লাগবে না। আমি লিখে দিতে পারি, কোড পেপার নিয়ে আসুন, আমি লিখে দিচ্ছি, 100 টাকা 10 টাকা যাই হোক, কারণ ভাই প্র্যাকটিক্যাল করছি না। নিজের পাখি তো করে, এখন বলবেন নিজের পাখিতে তো সব কিছুই করা যায় না, এখন লোকের পাখির ওপর করছি। ঠিক আছে, দুটো কেস খালি দেখালাম এরকম। এখন সারাদিনে আমার ধরুন 10-12টা থেকে ওপরে হিলিং চলছে, যারা মেডিসিন খাওয়াতে পারে না, যারা ধরুন হ্যান্ড ফিট করতে পারছে না, মানে তারা শেখেনি, আমি नॉन बेंगलीদের কথাই বলছি, শেখেনি বা দাদা স্যার আমি डर लगता है क्योंकि अगर भीतर में घुस जाएगा तो आप कुछ कीजिए। তো দেখি মানে ব্যাপারটা হচ্ছে যে বিশ্বাসটা আপনার আমারও, শুধু এইরকম নেই আমি করলেই হবে, তাকে বলছি যে আমি আপনি যেটুকুনি পারেন করুন, বাকিটা আমাকে দিন, আমি সেটুকুনি করব। তো এরকম মিলেমিশে কাজ করে, এইরকম নেই যে ছেড়ে দেওয়া ব্যাপারটা। এই যে সানকুনুরের কেসটা দেখলেন, এখানে কিন্তু মেডিসিন পরে চলেছে, কিন্তু মেডিসিনকে হিলিং করে চলেছে, কিন্তু তারপরেও ধীরে ধীরে মেডিসিনকে ইন্ট্যাক্ট করতে লেগেছে, মেডিসিনের কার্যকারিতা পেয়েছে শরীরে, ধীরে ধীরে দুটো মিলিয়ে পাখিটা এখন সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ রিকভার করে গেছে। যা যা কন্ডিশন হয়েছিল আমি নিজে ভয় খেয়ে গেছিলাম যে কী করে আমি কী করব, কারণ উনি বলেছিলেন দাদা আপনি যে করে হোক আমাকে বাঁচান, সেই ভয়েস কিন্তু আমাকে রয়েছে, আপনি শোনালাম না, কিন্তু আমি এটা ওনার লেখা হোক বা ভয়েস কী করেছিল, আপনি যেভাবে হোক যা ইচ্ছে করুন ওকে বাঁচান। আমি এটাই বলেছিলাম, আমি কিন্তু ভগবান নই, আমি যে একটা অ্যানিম্যালকে বাঁচানো, জন্ম মৃত্যু তার হাতে, আমি এই প্রসেসটা করে দেখছি, যদি ওর বাঁচবার হয় তাহলে নিশ্চয়ই বাঁচবে। তো আজকে এই কন্ডিশন এরকম। যদি আপনাদের এরকম কোনো রকম ব্যাপার থাকে যে বুঝতে অসুবিধা, অনেক রকম মেডিসিন ইউজ করে কোনো রকম প্রবলেম, মানে আপনি পাখিটাকে সুস্থ করতে পারছেন না, ইউ ক্যান কন্ট্যাক্ট মি, ফোন করবেন না, আগে হোয়াটসঅ্যাপ করুন। এটার জন্য আমি একটা সামান্য চার্জ নিয়ে থাকি, যেমন এই সমস্ত মেডিসিনের ব্যাপার কোনো চার্জ নেই, কিন্তু এটার জন্য একটা চার্জ, কারণ উইদাউট কার্মিক ক্লিয়ারেন্স, যারা স্পিরিচুয়াল লাইনের সঙ্গে যুক্ত তারা ভালো করে বুঝতে পারবেন যে কার্মিক ক্লিয়ারেন্স কাকে বলে। আমি এই কাজটা করতে পারি না, সবই নমিনাল চার্জ, খুবই সামান্য, মানে একটা কি বলবো, একটা আর 9-10 পড়া স্কুল স্টুডেন্ট ওই কস্টটা আমার এফোর্ড করতে পারবে একবারই। তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা আরম্ভ হয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনাদের বিশ্বাস দেখুন, সূর্য চন্দ্র তো আছে, আপনি কি বিলিভ করছেন সেটা আপনাদের ওপর, কারণ প্রথম যখন আমরা কোনো কিছু শুনি না, যেটা আগে শুনিনি, আমাদের আর বিলিভ আসে না, বাট এটা ওল্ড সায়েন্স, যেটা আমাদের দেখবেন আগেকার দিনে মুনি ঋষিরা অনেক কিছু করতে পারতো, যে হাত বুলিয়ে দিলে, যেটা আমরা দেখেছি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এটা সায়েন্স। কিন্তু আমি আবার বলছি, আপনি যদি এর উপর পড়াশোনা করেন দেখবেন ডিপ সায়েন্স, এটা সায়েন্স এখন নিজে স্বীকার করছে যে হ্যাঁ এই ধরনের ব্যাপার, সোল এক্সিস্ট করে, বা আমাদের যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যেগুলো আমরা করি, যে মানে ডেথের সময় অনেক রকম এক্সপেরিয়েন্ট হচ্ছে, ডেথ, হিউম্যান ডেথ, যে সেই সময় একটা সোল বা জার্নি, যে জার্নিতে থাকে, সে কীরমভাবে নিজেকে ফিল করে, কি কি দেখে, তার বডি ওয়েট কমে, সমস্ত রকম আগেও হয়েছে, এখনও বিস্তারিতভাবে এখন রিসার্চ চলছে বিদেশে, যার ফলে দিস ইজ বিগ অ্যান্ড ডিপ সায়েন্স, এটাকে ইগনোরেন্সের কোনো জায়গাই নেই। এবার দেখুন, সায়েন্স মানেই যে আপনাকে বিশ্বাস করতে হবে এরকম না, বাট এর এক্সিস্টেন্স আছে, যেটা আপনি নিজে একটা কাজ করে দেখুন, যদি না বিশ্বাস হয় একটা কাজ করবেন, নিজের পাম্পটাকে হাতে ঘষুন, জল থাকুন না শুকনো হাতে, এরকমভাবে ঘষে কিছুক্ষণ, মানে এরকম করে ঘষবেন না, আস্তে আস্তে ঘষুন, বা এই পয়েন্টগুলোকে এরকম অ্যাক্টিভ করুন, বা এরকমভাবে অ্যাক্টিভ করুন, এরকমভাবে ঘষে কিছুক্ষণ ঘষার পর আপনি নিজের হাতটাকে দূরে রাখুন, এরকম দেখবেন আপনি এখানে একটা বল ফিল করবেন, একটা এনার্জি বল, যেটা মুভমেন্ট হচ্ছে রবারের মতন, দিস ইজ চি বল বলা হয়, মানে এনার্জি বল। এটার মাধ্যমেই আমরা হিলিং করি, যেটা আমাদের প্রসেসে একটা হয়, আর এটা টেম্পোরারি একটা এনার্জিকে ক্রিয়েট করা যায়, যেটার থেকে আপনি নিজের পাখিকেও হিল করতে পারবেন, কিন্তু একটা লং প্রসেস। যদি আপনারা চান নিচে কমেন্টস করুন, এটার ওপর আমি একটা অনলাইন মিট আপ করবো, অলরেডি ওই চ্যানেলেও বলেছি, অনেক লোকে বলে রেখেছি যে আপনি করলেই বলবেন, তারা হিন্দিভাষী, বাট আমাকে হিন্দি বাংলা আলাদা আলাদা করতে হবে। তো যদি জানবার ইচ্ছে থাকে নিশ্চয়ই আসুন, জুড়ুন, তার জন্য মিট আপের কোনো টাকা পয়সা নেই, আর অনলাইন মিট আপ আমি অ্যাটেন্ড করে জিনিসটাকে শিখতে পারেন, জানতে পারেন। ঠিক আছে, তো চলুন আজকে এই অবধি, নমস্কার।